গত 15 বছরে যারা আমলিকের সাথে আঘাত করেছে, নৌকার গান গাইছে, নৌকার ভোট চাইছে, আমাদের অনেক নেতৃবৃন্দ বলে যে স্থানীয় নির্বাচনে সে নৌকা হাতে নিছে। সে স্থানীয় নির্বাচনে এখন সংসদ নির্বাচনের তো সুযোগই আসে নাই। 2018 সালের পরে 2024 সাল, 2024 সালে আমরা অংশগ্রহণ করে নাই, 2014 সালে বিএনপি অংশগ্রহণ করে নাই। বিভিন্নভাবে আমলিকের সাথে যারা লিয়াজে করেছে, নৌকা মার্কা ভোট চেয়েছে, যারা প্রকাশ্য দিবালোকে স্টেজে বসে বক্তব্য দিয়েছে যে নৌকার দিকে তাকালে চোখ থাকবে না, এরকম লোক স্টেজে বসা আছে। আমি তীব্র নিন্দা জানাই তাদেরকে কেন দল থেকে বহিষ্কার করা হয় নাই। সম্মানিত সভাপতি জনাব আখতারুজ্জামান খোকন ভাই প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন গৌরীপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হাশেম চেয়ারম্যান সাহেব। বিশেষ বক্তা হিসেবে আসন অলঙ্কৃত করেছেন দাউদকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি, সাদা মনের মানুষ জনাব এম এ লতিফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন দাউদকান্দি উপজেলার সংগ্রামী সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত নেতা, গৌরীপুর কলেজের সাবেক ভিপি, সাবেক জিএস জনাব বিপি জাহাঙ্গীর আলম ভাই। আরো উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম এ সত্তার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কামাল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন দাউদকান্দি পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ সেলিম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলা যুগ্ম আহ্বায়ক জনাব সফর তালুকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন দাউদকান্দি পৌরসভার সাবেক 2 বারের কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর জনাব সুমন খন্দকার। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং গৌরীপুর ইউনিয়ন থেকে আগত মা ও ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন নেতৃবৃন্দ, আজকে গৌরীপুর ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আজকে যে সম্মেলন হতে যাচ্ছে, দীর্ঘদিন পরে, অনেক বছর পরে, আজকে 15-16 বছর পরে দাউদকান্দি দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে। এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা লুকোচুরি করে বিভিন্নভাবে প্রোগ্রাম করতে হয়েছে। এভাবে এভাবে সমাবেশ করার মতো আমাদের সুযোগ কখনো হয় নাই। এই 24-এর ছাত্র বৈষম্য আন্দোলনের ফলে এই হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে বাংলাদেশের মানুষ তাকে বিতাড়িত করে। আপনারা জানেন আজকে দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমি গৌরীপুর ইউনিয়নের বর্তমান যুগ্ম আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আপনাদের নেতৃবৃন্দুর কাছে আমি আবেদন করব, গত এই 16-17 বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দলকে সুসংগঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম, টেকনাফ থেকে তেতুলিয়া, ঢাকা থেকে পাটুরিয়া, ঢাকা থেকে চট্টগ্রাম, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। কখনো বন্দুকের কাছে মাথা নত করি নাই, কখনো এই আওয়ামী লীগ সরকারের কাছে মাথা নত করি নাই, ভয় পাই নাই। রাতের বেলাও আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে গেছি। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এখানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। কোনো বিতর্কিত লোককে এবং বিতর্কিত ব্যক্তিদেরকে গত 15 বছরে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, নৌকার গান গাইছে, নৌকার ভোট চাইছে, আমাদের অনেক নেতৃবৃন্দ বলে যে স্থানীয় নির্বাচনে সে নৌকা হাতে নিছে। সে স্থানীয় নির্বাচনে এখন সংসদ নির্বাচনের তো সুযোগই আসে নাই। 2018 সালের পরে 2024 সাল, 2024 সালে আমরা অংশগ্রহণ করে নাই, 2014 সালে বিএনপি অংশগ্রহণ করে নাই। বিভিন্নভাবে আমলিকের সাথে যারা লিয়াজে করেছে, নৌকা মার্কা ভোট চেয়েছে, যারা প্রকাশ্য দিবালোকে স্টেজে বসে বক্তব্য দিয়েছে যে নৌকার দিকে তাকালে চোখ থাকবে না, এরকম লোক স্টেজে বসা আছে। আমি তীব্র নিন্দা জানাই তাদেরকে কেন দল থেকে বহিষ্কার করা হয় নাই। আমি বিনীতভাবে অনুরোধ করব, তাদের বিরুদ্ধে যদি বিভিন্ন ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে এরকম আকাম কুকাম করে আবারও বিএনপিতে স্থান পাবে এবং বিভিন্ন বড় বড় কথা বলবে এবং তারা যাতে
এই বিএনপিতে আর নতুন করে কোনো স্থান না পায়, আমি এই অনুরোধ করে, আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, মাটির মানুষের নেতা দাউদকান্দি ডক্টর খন্দকার মারুফ ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।